প্রায় 100 ঘর আছিল আপনার আশ্রয় প্রকল্প, তো সেই ঘরগুলো নদীতে বিলীন হয়ে গেছে, বাজার গেছে, তারপর আপনার একটা 5তলা ভবন ছিল, কলেজ, সেটাও চলে গেছে। এখন হাতিগাড়ার মনে করেন একমাত্র নাই কিছুই, যা কিছু আছে এখন এই পর্যন্ত যদি সরকারিভাবে একটা বাঁধের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা মোটামুটি কোনো রকম জীবনযাপন করার মতো একটা সময় সুযোগ আসবো। তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন, আমাদের এই আজিমনগর রঞ্জানি পদ্মা নদীর একটা বাঁধ দিয়ে দেয় এবং প্রতিরোধ করে। আজকে যে পরিস্থিতি বাল বাচ্চাদের নিয়ে আছে, এইভাবে বাংলাদেশের ইতিহাসে নদীর বিহীনে নাই যে আমরা যে অবস্থা আজকে আমরা বসবাস করতেছি। যে প্রধান উপদেষ্টা আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমরা পাইছি বাংলাদেশে, সেই প্রধান উপদেষ্টার উদ্দেশ্য করে আমি বলছি, এই আজিমনগরের সাধারণ জনগণের কাকুতি মিনতির উপরে নির্ভর করে এই প্রধানমন্ত্রীকে হাত জোর করছি, সে জানি আমাদের এই আজিমনগরবাসীর দুর্যোগ এলাকার জনগণের পাশে একটু হলেও নজর দেয়, যাতে আমরা খোলা আকাশের নিচে বসবাস থেকে আমরা যদি একটু পলিথিনের তলে থাকার জন্য, আমরা পুনর্বাসনের জন্য তার কাছে আমরা আকুল আবেদন করতেছি। মানুষ যেভাবে চলে থাকতে পারে সেটুকু করতে হলো নদী ভাঙনি রোধের জন্য আকুল আবেদন। এই নদী ভাঙনি বেড়িবাঁধের জন্য আমাদের আকুল আবেদন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার কাছে। এই বাঁধটা করে দিলে বোধহয়, নির্মাণ করে দিলে বোধহয় ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে সুস্থভাবে কোনো রকম জীবনযাপন করতে পারবো। পরে 20 বছর চড়াইছি, এই চর শিখে খাইবে লাগছি, সরকার কেমন জিনিস তা চিনলাম না, সরকারে কোনো দিন আমাকে কিছু দিল না, তাও দেখলাম না। সেই সুতা নলিতে বাংতি আজিমনগর আইছি, এনে খালি আকাশের তল দিয়ে বাসবেন লাগছি, পানি কিনে দেয়, আমাকে থাকার কোনো স্থান নাই। এই স্থানটা তো সরকার আমাকে দেখল না। আমাদের পদ্মা নদীতে ভাঙ্গে অনেক বাড়িঘর, 300-350 মতো বাড়িঘর ভাঙ্গে নিয়ে গেছে। সিলুমপুর, গঙ্গাদুদি, সুতলুরি, আসলে কি আমাদের ইলেরসাগঞ্জ এরকম একটা জিনিস, চরাঞ্চলের এরকম অবস্থা, মানুষ বাড়িঘর ভাঙ্গে নিঃস্ব হয়ে গেছে। যারা এই জমি চষে কয়েক মন ধান পাইতো, তারা ওইগুলো খাইতো, বছরকর ধান উঠিত। এখন তারা এরকম অবস্থায় পড়ে গেছে, তাদের বাড়ি করারও জায়গা নাই, পয়পোলাফান নিয়ে যে কটা ভাত চাল খাবে তাও নাই। ভালো ভালো গৃহস্থ এখন মনে করেন পৈরের দিয়ে প্রতিদিন রোজকার চাল রোজ আইনে খায়। আমাদের চরে উন্নয়ন যেরকম অনেক উন্নয়ন আছে, সরকারির কোনো কিছু লাগবে না, আমাদের চরের বাদ বাঁধার জন্য করলে আমাদের চরবাসী বাঁচতে পারে। একটা ঘর ছিলাম, আরও অন্যান্য মানুষ ছিল, মোট 85টা ফ্যামিলি ছিলাম। আজকে 1 সপ্তাহ যাবৎ সেগুলো সম্পূর্ণ বিলীন, এবং সুরাকারা থেকে মালিক ফকিরের পর্যন্ত, ডাঙ্গি পর্যন্ত, এরা এখানে কেউ নাই, সবাই বিতাড়িত হয়ে গেছে, নদীতে সব বিস্তীর্ণ বিলীন হয়ে গেছে। এখন আমরা সরকারের কাছে আকুল আবেদন, আমাদের এই নদী ভাঙনের, নদী শাসনের ব্যবস্থা করো, এবং আমাদেরকে পুনরায় পুনর্বাসনের ব্যবস্থা করো। এছাড়া আমরা আমাদের বাঁচার মতো কোনো কায়দা এবং কোনো কিছু আমাদের হাতে নাই। আমরা এখন বর্তমানে খুব নিঃস্ব অবস্থায়, খুব দারিদ্র অবস্থায় এবং খুব অভাবী অবস্থায় জীবনযাপন করি, এবং এখন আমাদের অবস্থান খোলা আকাশের নিচে। আমাদের ঘর বাড়ি ভাঙ্গা পদ্মা নদীতে আমাদের এখন বাস্তবতা বানায় দিছে। এখন আমরা মনে করেন খুব কষ্টের মধ্যে আছি। এখন আমাদের সরকারের থেকে ঘর দিয়েছিল 50টা, আর এমনি সাইডে আসলো আমাদের এলাম 35টা। সব ঘর ভাঙ্গে আমাদের এখন তছনছ করে দিচ্ছে, আমরা খুব কষ্ট হালে আছি। আমাদের এই জায়গা কোন সময় যেন ভাঙ্গে নেওয়া জায়গা, এখন আমরা এই জায়গার মধ্যে খুব ইয়ের মধ্যে আছি। আমাকে যদি এখন যদি এখানে উপকার করে সরকার থেকে, এখন আমরা খুব শান্তিতে থাকতে পারবো। আমাকে এই জায়গা কোন সময় যেন ভাঙ্গে নেওয়া জায়গা, আমাকে আমরা এখন বাস্তবহারার ভিতরে আছি। 3 ভাঙ্গা দিলাম এই যে 2 বছরের মধ্যে, বুঝছেন, 3 ভাঙ্গা দিয়ে এখন টেরা উঠে এই জায়গা রয়েছি। এখন আমরা একটু দয়া চাই, যদি দেন আপনারা একটু দয়া করে, তাহলে আমাকে ভালো হইব আর কি। আমরা খুব অসহায় লোক, অসার মধ্যে পড়ে গেছি আমরা। বাড়িঘর ভাঙ্গা ছিঁড়ে যে গাদিতে থুইছি, দেন ভাঙ্গা ছিঁড়ে কী হয়েছে, এখন আমাকে জায়গাও নাই, বাসা নাই, জায়গা বাসা নেই আমাকে। এই 2 বছর ধরে একটা না ভাঙনের কারণে, নদী ভাঙ্গার কারণে আজকে সোয়াখারা আদর্শ গ্রামটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এদিকে মানুষ অচেতন অবস্থায়, অনেকের ঘর বাড়িও নদীর ভিতরে চলে গেছে। এদেরকে এই অবস্থায় হঠাৎ করে বর্ষার সময় মানে খুব কষ্ট করে তাদের বিভিন্ন জায়গায় নিয়ে আমরা তাদের মাল সামানা রাখছি, এবং আমি নিজের উদ্যোগে আমার নিজের সম্পত্তির মধ্যে তাদেরকে মাটি ভরাট করে পুনর্বাসনের ব্যবস্থা করছি। এই 3-4 বছরে অনেক ক্ষতিগ্রস্ত নদী, পদ্মা নদী ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ ভবন ছিল, একটা হাসপাতাল ছিল, তারপর একটা হাই স্কুল ছিল, তারপর পিচডালা প্রায় 3 কিলোমিটার রাস্তা ছিল,
অন্য অন্য রাস্তা ছিল পাকা কাঁচা মিলে প্রায় 10 কিলোমিটার রাস্তা এবার ক্ষতিগ্রস্ত হয়েছে।